আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। আমরা জানি আমাদের বাংলাদেশে সরকার আসে, সরকার যায়, কিন্তু জনগণের ভাগ্য পরিবর্তন হয় না। নানা রকমের প্রতারণা দিয়ে তারা কী করে ক্ষমতার হাত থেকে লম্বা করে ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করে। আমরা দেখেছি গত 17 বছরে উন্নয়ন বলে গণতন্ত্রকে পিছিয়ে দেওয়া হয়েছিল। আমরা দেখেছি এখন যেটা চলছে সংস্কার বলে গণতন্ত্রকে জনগণের ভোটের যেই ব্যবস্থা, নির্বাচনকে পিছিয়ে দেওয়া হচ্ছে। সুতরাং আগে চলেছিল ডিজিটাল স্টাইলে ডিজিটাল দুর্নীতি, এখন চলতেছে সংস্কার স্টাইলে সংস্কারের দুর্নীতি। নগরে একটু বৃষ্টি হলেই আমরা দেখতে পাই আমাদের আওয়ামী লীগ সরকারের 17 বছরে যে উন্নতিগুলো হয়েছে সেই উন্নতিগুলো কতটা ফাঁকা ছিল, গল্পগুলো কতটা অসার ছিল। সারা বাংলাদেশ তখন কী হয়ে যায়, জলাবদ্ধতায় আটকা পড়ে যায় এবং যেটা হয় বমি হয়ে যায়, রাস্তাঘাট চলাচলের অযোগ্য হয়ে যায়। বাংলাদেশ মনে হয় যেন একটা বিধ্বস্ত জনপদে পরিণত হয়ে যায়। আমাদের আইসিটি বিষয়ক যে উপদেষ্টা আছেন তিনি একটা কথা বলেছেন যে বাংলাদেশের এখন টেলিকমিউনিকেশন সেক্টরের 50% সাইট বেশি ডাউন হয়ে যাচ্ছে, কারণ পাওয়ার আউটেজ হয়ে গেছে বৃষ্টি হওয়াতে গতকাল রাতে। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে গিয়ে আগাম বন্যার একটা পূর্বাভাস দেওয়া হয়েছে। এবার বন্যা সম্পর্কে অনেক সচেতন থাকতে হবে। সব কিছু যদি ইন্টিগ্রেটেড না হয়, আমরা যেহেতু বাটিতে থাকি, ভারতকে যদি রাগিয়ে দেওয়া হয়, ভারতের সাথে যদি রিলেশনশিপটা বন্ধুত্বপূর্ণ না হয়, তাহলে আমরা দেখেছি গত বছর আমাদের বন্যা হয়েছিল উত্তর পূর্বাঞ্চলে। এবার আগাম বন্যার একটা আভাস দেওয়া হয়েছে এবং সেই বন্যাটা এখন যেহেতু মে মাস জুন মাস চলতেছে, সুতরাং এই সময় থেকে সচেতন হওয়া উচিত। বাংলাদেশের ত্রাণ ব্যবস্থাপনা বা সরকারি যে ব্যবস্থাপনা সেগুলো ঠিক রাখা উচিত। বাংলাদেশ যেহেতু ভাটি অঞ্চলে আছে, সুতরাং বাংলাদেশের নদীর যেহেতু নাব্যতা ঠিক নাই, বাংলাদেশের সব কিছু যেহেতু দুর্নীতির মধ্য দিয়ে, এই যে যেরকম কথা বললাম সংস্কারের মধ্য দিয়ে দুর্নীতি, ডিজিটাল বলে ডিজিটাল দুর্নীতি যেভাবে চলছে, কিন্তু বাংলাদেশের জন্য তো ভালো কিছু নাই। সুতরাং আমরা যে কথাগুলো বলছি সেটা হচ্ছে একদল ডিজিটাল বলে বাংলাদেশের ডিজিটাল দুর্নীতি করে গেল, আরেক দল সংস্কার বলে বাংলাদেশের সংস্কারের উপর নানা রকমের লুটপাট কেন্দ্রিক বাটপার কেন্দ্রিক শাসনতন্ত্র তৈরি করে বাংলাদেশকে এখন লুটে পুটে খেয়ে দিচ্ছে। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস জাপানে গিয়ে যেটা কথা বলেছেন যে একটা মাত্র দল নির্বাচন চাচ্ছে না, তিনি বিএনপির কথা বলছেন। অথচ আমরা জানি বিএনপি বাংলাদেশের মোটামুটি 50-60% জনগণের প্রতিনিধিত্ব করে। আওয়ামী লীগকে ধরলে সেটার সংখ্যা আরও বেড়ে যায়। সুতরাং তারা যদি চায় সেটাই বাংলাদেশ চায়। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস যে কথাটা বলেছেন সেই কথাটা বেসিক্যালি মিথ্যা কথা, সেই কথাটা মিসইনফরমেশন এবং ডিসইনফরমেশনের মধ্যে পড়ে যায়। আর এরই জবাবে মির্জা আব্বাস একটা কথা বলেছেন, আমরা বলতে চাই একজন ব্যক্তিমাত্র নির্বাচন করতে চায় না, তিনি হচ্ছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি যেহেতু অবৈধভাবে ক্ষমতাতে আছেন, তিনি যেহেতু অনির্বাচিত হয়ে ক্ষমতায় আছেন, তিনি যেহেতু জনগণের সাপোর্ট নিয়ে ক্ষমতায় আসেননি, তিনি যেহেতু ভাই ব্রাদার কেন্দ্রিক লুটপাটের একটা শাসনতন্ত্র তৈরি করেছেন, তিনি এটাকে অনেক লম্বা করতে চান। আমাদের বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে গত 10 মাসে $20 বিলিয়ন মতো অবৈধ ট্রানজ্যাকশন বাংলাদেশ থেকে পৃথিবীর বিভিন্ন দেশে হয়েছে এবং সেটাকে বাংলাদেশ ব্যাংক বলছে পাচার করা। সুতরাং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের পাচার এখন মহারাজা। আগে তো রাজরারা করতো, এখন সেটা মহারাজদের পল্লায় পড়ে গেছে। আগে যদি 1 টাকা হতো, এখন সেটা 100 টাকা হয়। সেটা আমরা দেখতে পাই অবৈধভাবে সম্পদ অর্জনের মধ্য দিয়ে। আমরা একটা কথা বলেছিলাম, বাংলাদেশের সমাজে এখন যেই বৈষম্য চলছে সেটা আগে থেকে 1000 থেকে লক্ষ গুণে বেশি। কারণ রাজনৈতিক দলের 6 থেকে 8 কোটি মানুষের সমর্থন লাগে। ইউনূস সরকারের তো জানাশোনা লোকজনের সংখ্যা হয়তো 500 থেকে 1000, তাদেরকে দিয়ে তিনি লুটপাটতন্ত্র তৈরি করেছেন। আমাদের সাথে আপনারা অংশী হতে পারেন। ভালো থাকবেন, শুভকামনা থাকলো।